নমস্কার বন্ধুরা, আমি অক্ষয় শাহ, ইউটিউবার মাই ট্রাভেলসো ইউটিউব চ্যানেল নেম। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড লাইক শেয়ার। আজকে এসেছি একটা নতুন জায়গায়, খুবই বিখ্যাত জায়গায়, খুবই স্মৃতি মধুর জায়গায়। এটা হলো আমাদের শ্রেষ্ঠ এবং খুবই উচ্চমানের এবং বিখ্যাত বাঙালির লেখক এবং তার 150তম জন্মবার্ষিকী এবছর পূর্ণ হলো। কেউ নয়, তিনি বাঙালির গর্ব, শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। তার বাড়িতে এসেছি আজকে। এখন 3টে বাজে। 2026 সাল, 20শে জানুয়ারি। এই দেখছেন তার বাড়ি, চারিদিক উঠোন, কি সুন্দর গাছ রয়েছে চারিদিকে, ছোট বড় সব গাছ। এই দেখুন, ও দেখুন খালি গাছ, সব সরকার থেকে ঠিকঠাক করেছে, নতুন করেছে। এই তার ঘর, ঘরের ভেতর দেখুন। আজকে আসতে পেরে খুবই খুশি, গর্বিত। আমি আসতে পেরেছি ভাবতে পারছি না, হঠাৎ চলে এলাম। কোথায় আসবো আসবো করে করে আজকে এই জায়গাটায় ঠিক করলাম। মামা বললো হ্যাঁ আয়, এই জায়গাটা যা ঘুর গিয়ে। অনেক দিন ধরে ভাবছি আসবো। ব্যান্ডেল থেকে 20 টাকা টোটোতে এলাম। খুব ভালো লাগছে আসতে পেরে, খুব সুন্দরভাবে চলে এলাম, খুব ইজিলি চলে এলাম। দেখুন বাড়িটা, সব গাছ দিয়ে সাজিয়েছে, চারিদিকে গাছ পুঁতেছে, রোপণ করেছে। দেখুন সব গাছগুলো, কাঁঠাল গাছ, এই গাছ সেই গাছ। দেখুন একটা এন্ট্রান্স ওয়ে। হ্যাঁ, এই যে একটা বাড়ি, এই যে ঘর। এই ঘরে আমি ক্যামেরা করেছি এর আগের ভিডিওতে, তো দেখুন ফ্রন্ট ভিডিওতে। খুব ভালো লাগছে আজকে আসতে পেরে, ফাঁকা নীরব পরিবেশ। এই যে তার এখানে থাকতো তিনি, এখানে উঠোন, বারান্দা, ঘরের বারান্দা এখানে থাকতো। সব সরকার থেকে ঠিকঠাক করেছে। 150 বছর আগের সেই বাড়ি। এখানে তিনি বড় হয়েছেন। পরে তিনি কলকাতায় চলে গেছিলেন। তার আরও বাড়ি আছে, যেগুলো দেখুন। হ্যাঁ, এটা দিয়ে ঘুরেছি, ঢুকেছি, এটা দিয়ে ঢুকেছি। এই যে বাড়িটা বেশি বড় নয়, ছোটোখাটো বাড়ি। এই যে তার স্ট্যাচু দেখতে পাচ্ছেন। আমি নিজে হারিয়ে গেছি, অক্ষয় সাহা, ইন্ডিয়া সাহা। দেড়শোতম জন্মবার্ষিকী পালন হলো। মানে পালন হবে 15ই সেপ্টেম্বর, পালন হবে এবছর আর কি। পা দিয়েছে 150 বছর তার জন্মবার্ষিকী পা দিয়েছে। হ্যাঁ, কিন্তু পালন হয়নি। 15ই সেপ্টেম্বর হবে। এ তার স্ট্যাচু। এটা তার একটা ঘর, এটা তার বৈঠকখানা। সেই ঘর, বৈঠকখানার ঘর, এখানে বসতো আর কি। হ্যাঁ, তখনকার বাড়ি ঘর ধরে এরমই ছিল। এটা মেন গেট, এখান দিয়ে বেরিয়েছি। দেখুন বাড়িটা আসতে পারে ভালো। এটা অ্যানসেস্ট্রাল হাউস, পৈতৃক ভিটে। এই যে দেখুন, সাহিত্যাচার্য শরৎচন্দ্র এর পৈতৃক ভবন। সাহিত্যাচার্য শরৎচন্দ্রের পৈতৃক ভবন। দেখুন দেবানন্দপুর, ব্যান্ডেল থেকে আসা যায়। খুব ভালো, খুব ভালো পথ। আপনারা ব্যান্ডেল থেকেই আসবেন, 20 টাকা টোটো ভাড়া, আর কিচ্ছু না। এগুলো দেখুন, এই যে দেখুন তার ঘর বাড়ি,
পৈতৃক বাড়ি, অ্যানসেস্ট্রাল হাউস। তার মানে এখানে থাকতো একটা ঘর, এখানে থাকতো ঘর, আর ওদিকে আছে আর একটা, সব ঘর ফাঁকা পুরো। মাঝে মধ্যে একজন দুজন আসছে, দেখে যাচ্ছে। আজকে আমি আসতে পেরে খুব খুশি। থ্যাংক ইউ ভেরি মাচ। পরিবেশটা দেখে নিন একবার। বাড়ির ভেতরে আছি এখনও। আজকে 20শে জানুয়ারি 2026 সাল। এই যে দেখছেন, দেখুন, আপনারাও আসুন, দেখে যান, খুব ভালো লাগছে, ফ্যান্টাস্টিক। এই যে বারান্দা, আর এই ঘরের ভেতর, এখানে থাকতো। আমি ঢুকতে পেরে খুব খুশি, আমি গর্বিত যে ওনার বাড়িতে আসতে পেরেছি। এই যে ফটো, সব ফাঁকা রয়েছে, বৈঠকখানা গৃহ, সব হাড়ি রয়েছে, হাড়ি কলসি, দেখুন, এখানে থাকতো। আমি আসতে পেরে খুবই খুশি, গর্বিত। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসতে পেরে খুবই খুশি, ওনার এই ঘরে আসতে পেরে খুশি আমি, আর হ্যাপি। এই যে আমি নমস্কার করলাম ওনার পিতৃভূমিতে। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ও, খুব মনোরম, প্লেজেন্ট এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।